জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে চিকেন কষা। এর জন্য আমি 500 মুরগির মাংস নিয়েছি। নিয়ে ওটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি ঘরে পাতা টক দই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব ঘন্টা 2। ম্যারিনেট করে রাখলে এটা ভালো নরম হবে। কারো সময় হাতে যদি থাকে এটা সারা রাতও রাখতে পারে। আচ্ছা, আমি 2 ঘন্টা রেখেছি। এইবার আমি এর জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিলাম। 2টো পেঁয়াজ কুচি, 15-16টা রসুন, 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। এটাকে একটু থেতো করে নিয়েছি। এইবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তারপর তেলটা গরম হওয়ার পর আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2টো পেঁয়াজ এখানে আছে, কুচিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ভাজা হবে, লাল লাল মতো হবে। ভাজাটা হতে হতে এর মধ্যে আমি একটা ওদিকে মশলা করে নেব। সেখানে নিয়েছি রসুন, আদা আর 5-6টা আমি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ ধনে আর 1.5 চামচ মতো জিরে বাটা দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব গ্রেভির জন্য। এইবার আমি এইদিকে পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু লাল লাল হলে ওর মধ্যে আমি এই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষাবো। আর এই যে মিক্সিং জারের যে মশলাটা লেগে গেছে সেটা ধুয়ে একটু জল দেব। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু করতে আমি জল সেরকম ইউজ করব না, যেহেতু এটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে। আচ্ছা, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিলাম লবণ, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে এটাকে একটু কষাবো। কষানো হয়ে গেলে একটু কষাতে হবে, কারণ এটাকে আমি এবং রান্নাটা মিডিয়াম আঁচেই করতে হবে। তারপর মাংস দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম। এদিকে আবার আমি একটা মশলা রেডি করলাম। সেখানে দিলাম 4টে আলমন্ড আর 6-7টা কাজু। এটাকে আমি পেস্ট করে দেব। এটা আমি কষানোর পর নামানোর ঠিক আগেই আমি এই পেস্টটা আমি দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি এখন দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম কাজু আর আলমন্ডের পেস্টটা। আমি কিন্তু এই রান্নাটাতে জল সেরকম ব্যবহার করিনি। এটা এই দেওয়ার পরই আমি এটাকে একটু চাপা দিয়ে দেব। দিয়ে দিলে দই থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে হয়ে যাবে। আসলে এই রান্নাটা খুব একটা ঝোলঝোল থাকবে না, একটু গামাখা থাকবে। এর জন্য এটা চাপা দিয়ে দিলে আমি যে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য যে দইটা দেওয়া হয়েছে তার থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আপনারা অবশ্যই করবেন, ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অনুরোধ থাকলো আপনাদের সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, করে একটু দেখবেন যে কেমন হয়েছে। আমাকে যদি একটু কমেন্ট করেন কেমন হয়েছে জানালে আমার খুব ভালো লাগবে। তাতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই একটু জানাবেন। এইভাবে করে আপনারা এটা ট্রাই করবেন। নমস্কার বন্ধু।